আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাআলা বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের সীমানা পেরিয়ে যারা এই ভিডিও দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে টপিকসটা সামনে নিয়ে কথা বলবো সেটা হলো ফজরের সলাতের 10টি ফজিলত। 1 নম্বরে, যেই ব্যক্তি ফজরের সলাত আদায় করবে বোঝা যাবে ওই ব্যক্তি মুনাফিক নয়। আপনি যদি বলেন কেন, তাহলে বলবো মুনাফিকের জন্য ফজরের নামাজে আসা খুবই কষ্টসাধ্য একটি বিষয়। পক্ষান্তরে মুমিন বান্দার জন্য ফজরের সলাতে আসা খুবই সহজ একটি বিষয়। এতে প্রতীয়মান হয় যারা ফজরের নামাজ নিয়মিত পড়ে এই মানুষগুলো মুনাফিক থেকে খালি, মুনাফিক থেকে আলাদা, এই মানুষগুলো মুমিন। আর 2 নম্বরে, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন, অর্থাৎ তার বিপদ আপদ বালা মুসিবত সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর 3 নম্বরে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে ফেরেশতারা তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে এই ব্যক্তি একজন ভালো মানুষ, এই ব্যক্তি একজন দিনদার এবং মুত্তাকি, অর্থাৎ ফজরের সলাত আদায়কারী। 4 নম্বরে, যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সঙ্গে আদায় করবে ওই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সলাত আদায় করলে যে নেকি পাইতো আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তার আমল নামায় সেই নেকি লিখে দেবেন। আর 5 নম্বরে, চমৎকার একটি বিষয়, যে ব্যক্তি আলো আধারে ঝড় বৃষ্টি ভেঙ্গে ফজরের সলাতে মসজিদে আসবে আল্লাহ তাআলা বিনিময়ে কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিনে তাকে আল্লাহ তাআলা ওরকমভাবে আলো দান করবে যে আলো দিয়ে পথ চলে চলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আমরা বিভিন্ন কোরআনের আয়াত থেকে ইঙ্গিত পাই, যেমন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। 6 নম্বরে, যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিদার ওই ব্যক্তি লাভ করবে, অর্থাৎ স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যেমন দুনিয়াতে চন্দ্র সূর্য দেবালোকের ন্যায় স্পষ্ট দেখতে পায়, ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বান্দা দেখতে পাবে, ফজরের সলাত আদায়কারী বান্দা। আর 8 নম্বরে, যেই ব্যক্তি ফজরের সলাত আদায় করবে ফজরের সময়ের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করেছেন, এই দোয়ার মধ্যে ওই বান্দাও সামিল থাকবে। সুবহানাল্লাহ। আর 10 নম্বরে, যেই ব্যক্তি ফজরের সলাত আদায় করবে ফজরের যে একটি ওয়েদার, ঠান্ডা একটি শীতল বাতাস, যে একটি শুভ্রতা, এটা তার রোগের জন্য মহা একটি আরোগ্য হবে, মহা একটি ঔষধ হবে। অর্থাৎ ফজরের সলাত আদায়কারী যিনি হবেন তিনি ফজরের নামাজ নিয়মিত পড়ার কারণে বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা তাকে শিফা দান করবে। আর একটা বিষয় হলো, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে এই ব্যক্তি থাকবে হাসি উজ্জ্বল, এই ব্যক্তি একটি ফুটফুটে চেহারা নিয়ে, সুন্দর উজ্জ্বল একটি চেহারা নিয়ে বের হবে, যেটা তার সারাদিন ক্যারি করবে। সারাদিন ওই ব্যক্তি হাসি উজ্জ্বল থাকবে, দেখলেই মনে হবে ইনি একজন ফজরের সলাত আদায়কারী, ইনি একজন নামাজি। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের সলাত যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।